হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, ঝর্ণাটির নাম হচ্ছে পান্তুমাই ঝর্ণা। পান্তুমাই ঝর্ণাটির অবস্থান বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তুমাই, সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পান্তুমাই। ভারতের সীমান্তে মেঘালয়ের পাহাড়ের পাদেশে এর অবস্থান। পান্তুমাই গ্রামকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। যদিও অনেকে একে পান্তুমাই বলেন, কিন্তু এর সঠিক উচ্চারণ পান্তুমাই। গাইজ, এখন আমরা ঝর্ণার পাশে যাওয়ার চেষ্টা করব। এখানে স্থানীয় নৌকার মাঝিদের সাথে যোগাযোগ করে দেখব আমরা সেখানে যেতে কত টাকা করে তারা বলে। সামনে গেলেই নৌকা দাঁড়িয়ে আছে, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। নৌকা সারি সারিভাবে রাখা আছে। আমরা এখানে স্থানীয় একজন ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখি সেখানে তিনি কত টাকা করে নিয়ে যান বা কত টাকা নিয়ে ঘুরিয়ে আসেন। আপনি কিছু কইবানি আমরা নৌকা সম্পর্কে বা আমরা ভাই আমরা গ্রামের ভাই কেন তাই নৌকার সম্পর্কে তাই কেন নৌকার সব দায়িত্বে আছেন ভাইয়ে কইবা যে নৌকায় কেন সামনে কিলা নৌকা দিয়ে যাওয়া যায় একটা তো ভাইয়ে কইবা। ভাই ঢাকা থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে আয় মানুষ আইয়া এই নৌকা দিয়ে হাদারপাড় থেকে পীরবাজার থেকে নৌকা ডাইরেক্ট পান্তুমাই ঝর্ণা যায়। আর পরে নৌকা লাগে, ছোটো নৌকায় সামনে যাওয়া যায়। এটা জনপ্রতি 100 করি, একজন মানুষ 100 টাকা করে ঘুরে ছবি তুলিয়া 10-5 মিনিট ছবি তুলিয়া তারপরে আইয়া দেখিয়া তারপরে যায়। তো ভিতরে লইয়া যাওয়া যায়নি মানুষ লাগে বেসেবে কোনটা কইনি ইন্ডিয়ার যে বেসেব কোনো সমস্যা নাই। বেসেব এটা আমরা কাম করিয়া দেই, তারা টং টুং বানাইয়া দেই, তারা গাছ উৎসবা করিয়া দেই, সেন্টিউন্টি বানাইয়া দেই, তারা আমরা যাইতে দেয় গরিব মানুষ সামনে যাইতে দেয়। এখন যে বর্ষাকাল আইছে তো এখন সুন্দর লাগে না নি পানি উনি আছে পিকনিক কল আইলে লইয়া যাওয়া যাইব নি আপনারা লইয়া যাইতে পারবানি ভিতরে? হয় হয় লইয়া যাইতে পারব, যে কোনো সময় আইলে লইয়া যাইতে পারব। মানে বর্ষাকালে আইলে বেশি ভালো হয় আর কি। আমি বাই নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই বাই লগে যোগাযোগ করি আইবা। বাই ব্রিজ এখানে অনেক বড় একটা মাঠ আছে, যে মাঠটা আপনারা ফুটবল লইয়া আইলে মাঠটা খেলতে পারবা। আমরা মাঠটা দেখাও তো সামনে মাঠ আছে ভাই, সামনে মাঠ আছে। নৌকা আপনার হাতাবাড়ি বড় নৌকা অনেক লাগিয়া সামনে মাঠ আছে, খেলাধুলা করতে পারবা। এই মাঠে আপনারা খেলাধুলা করতে পারো ফুটবল নিয়ে আইলে, এবং এই নৌকা আছে আমরা এখানে ছোট ছোট নৌকা অনেক থাকে, অবশ্যই দেখা পারবো। এখন আমরা একটু সামনে যাই, অর্ধেক যাই আপনারা দেখাই ভিউটা কিলা। আছে আপনার নৌকা আছে, নৌকা আছে, নৌকা দিয়ে ওই যে ছবি টাকা আছে তোমার পাশে গিয়া উবেয়া দাঁড়াইয়া ছবি তুলতে পারবা। অনেক সুন্দর ছবি। এখানে আপনারা সামনে সুপারি বাগান আছে, কমলা বাগান আছে, খাটল আছে, আনারস আছে, সবগুলা দেখতে পারবা, খুব ভালো লাগবে। ভাই আপনি এখন এখানে নিলে আমরা কত টাকা নিতে পারবো? আমরা দুইজন মানুষ যাই মাত্র, কত টাকা নিতে পারবো? আপনার দুইজন 200 টাকা দিবা আমারে। একটু কমাই দিতে পারি? ইনো কমান দিত না তারা কেন, তারা অবশ্যই তারা অনেক কষ্ট করে, অবশ্যই তারা এখানে 200 টাকা হইলে কম নেয়, তারা অনেক জায়গা নেয়, সামনে নিব নিয়ে আর নাইলে তারা 20 থেকে 30 মিনিট তারা এখানে আমরা লাগি, বা 15 মিনিট থেকে 20 মিনিট আমরা লাগি তারা এখানে উবা করে। যদি মানুষ চাইজন না তাইলে 15 মিনিট 20 মিনিট আমরা ছবি চাবি তুলি। আবার ওই যে বড় এই গাছটা দেখাও, এই বড় গাছ ইয়া সেন্ট্রি হইয়া তারা গুড়িয়া আমরা লাগি আনিয়ে দিব। প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কূলে বাংলাদেশের পানে নেমেছে অপরূপ এক ঝর্ণাধারা। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ি ঝর্ণা, কেউ কেউ একে ডাকেন বরহিল ঝর্ণা বলে। ঝর্ণাটি ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যায়। পাশেই বিএসএফের ক্যাম্প, বড়ই গাছের সারি দিয়ে এখানে দুই দেশের সীমানা ভাগ করা। এখানে বিজিবির কোনো চৌকি নেই, তাই সীমানার কাছাকাছি যাওয়া বিপজ্জনক। সুবন বলে সব ঝর্ণাগুলাই ভারত নিয়ে গিয়েছে। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা পান্তুমাই গ্রামের বৈশিষ্ট্য। গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণীর মতোই লীলায়িত উচ্ছল ভঙ্গিমায় ছুটে চলেছে সঠিক নাম না জানা এই ঝর্ণাটির জলরাশি। ছিটকে পড়ে মেলে ধরেছে রূপের মধুরী। বর্তমানে ঈদ উল আজহার পর থেকে ঝর্ণাটির কাছে যাওয়া যায়, তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে এর অপরূপ সৌন্দর্যের অবলোকন করা যাবে। এখন আমরা ঝর্ণাটির কাছে চলে যাব। নৌকা নিয়ে, নৌকার মাঝিদের সাথে কথা বলে নৌকা নিয়ে আমরা ঝর্ণাটির কাছে চলে এসেছি। আপনারা ঝর্ণাটির ভিউ দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামের সবচেয়ে সুন্দর একটি ঝর্ণা। আপনারা ঝর্ণাটিতে আসতে হলে আম্বরখানা পয়েন্ট থেকে
সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে যাবে গোয়াইনঘাট থানা সংলগ্ন বাজারে। আপনাদের ভাড়া পড়তে পারে 500 থেকে 600 টাকা। সেখান থেকে আরেকটি সিএনজিতে পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই বা পান্তুমাই যেতে ভাড়া লাগে 150 থেকে 200 টাকা। পান্তুমাইয়ে কোনো খাবার হোটেল বা থাকার ব্যবস্থা নেই, সুতরাং সাথে শুকনো খাবার নেবেন। রাতে থাকতে হলে স্থানীয়দের সহায়তা লাগবে, সেখানে কোনো কটেজ বা রেস্টুরেন্ট নেই। আর আপনারা পান্তুমাইয়ের ঝর্ণার ভিউটা দেখতে পাচ্ছেন উপর দিকে, মানে পাহাড়ের শব্দে সব বোঝা যাচ্ছে যে বাঘ গর্জন করে উঠছে। আপনারা পান্তুমাই ঝর্ণার ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি ঝর্ণা, অবশ্যই আপনারা ভিজিট করবেন। গাইজ, এখন আমরা ব্যাক করব, ঝর্ণাটি দেখে ঘোরাফেরা শেষ করে আমরা ব্যাক করব। সেখানে অনেক মেঘও দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, অনেক সুন্দর একটা ঝর্ণা। আর নৌকা দিয়ে যখন এই নদী পিয়াইন নদী হয়ে ঝর্ণাতে যাবেন আপনারা অনেক সুন্দর একটা ফিল উপভোগ করবেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যেটা পান্তুমাই এটা এই ঝর্ণার মতন আর কোনো ঝর্ণা নেই। কারণ জাফলংয়ে একটা ঝর্ণা আছে যেটা হচ্ছে মায়াবী ঝর্ণা, এই ঝর্ণা থেকে এই ঝর্ণাটা অনেক সুন্দর। ধন্যবাদ গাইড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।